দীপেশ, আমি বলেছি একটা লিস্ট তৈরি করতে হবে, যে লিস্টের মধ্যে ইউজার ডিফাইন এলিমেন্ট হতে পারে, মানে ইউজার দিচ্ছে এলিমেন্ট গুলো, অনেকগুলো এলিমেন্ট নেই, দুটো এমটি লিস্ট তৈরি কর, যে দুটো এমটি লিস্টের মধ্যে ওই লিস্টটা থেকে এলিমেন্ট গুলোকে নেবে, কেবলমাত্র যারা অড এলিমেন্ট একটা লিস্টে যাবে, ইভেন এলিমেন্ট আর একটা লিস্টে যাবে। इंटीजर टाइप में बोलेंगे, इंटीजर टाइप में। তাড়াতাড়ি। স্যার বলো। বলছি স্যার কি একটু লেটে ঢুকলাম তো স্যার, একটু বলে দেন প্রথম থেকে কি করালে। কোশ্চেনটা একটা কোশ্চেন দিয়েছি করতে, একটা লিস্ট তৈরি করতে হবে, যে লিস্টের এলিমেন্ট গুলো ইউজার দেবে, বা সেই লিস্টার এলিমেন্ট গুলো থেকে দুটো এমটি লিস্ট তৈরি করতে হবে, যে দুটো এমটি লিস্টে একটাতে সব ইভেন এলিমেন্ট গুলো থাকবে আর বাকিগুলোতে সব অড এলিমেন্ট গুলো থাকবে। এই ফার্স্ট লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। এখন করবো এটা? হ্যাঁ, এক্ষুনি 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 আমি স্টার্ট করবো, রিভিশনের জন্য এটা দিলাম। আচ্ছা ঠিক আছে।
স্যার হ্যাঁ হ্যালো আচ্ছা হ্যাঁ স্যার বলছি এটা করেছি ঠিক আছে মানে স্প্লিটটা করে দিয়েছি অড ইভেন কিন্তু এক থেকে একশো ওইটা মানে ইন মানে মানে ইউজার দেবে ওটা করেছি হুম এবার ওখানে কি লিখবো এক একটা লিখে লিখে করতে হবে না কি লিখে করো কিছু না শুধু ভ্যালুগুলো নিয়ে নে লুপ চালিয়ে কয়েকটা ভ্যালু নে নেওয়ার পর তারপর সেগুলোকে ইয়ে কর কি বলে তোর আহ, দুটো ইয়েতে নিয়ে নে স্যার হয়ে গেছে আচ্ছা জাস্ট মিনিট এক মিনিট আমি জাস্ট একটা মিনিট হয়ে গেছে হ্যালো স্যার এক মিনিট একটা মিনিট আমি একটা কোশ্চেন পেপার শুধু পাঠিয়ে দিচ্ছি পরীক্ষা দেবে হ্যাঁ এবার বল স্যার বল। হয়ে গেছে হয়েছে হয়ে গেছে হ্যাঁ স্যার ক্লিয়ার কর হ্যাঁ স্যার হয়ে গেছে শেয়ার কর স্যার আমি তো মোবাইল থেকে করছি স্যার ইয়েতে দেখো আপনাকে পাঠিয়ে দেবো না ইয়েতে দেখা ভিডিও অন করে দেখা স্যার দেখতে পাচ্ছেন না ঘুরে আসছে রোটেট করিয়ে নে ঘুরে গেল তো আবার সোজা করে দেখো হ্যাঁ এবার ঠিক আছে কোশ্চেন পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে আচ্ছা এ কর রান কর স্যার কত নাম্বার দেবো এমনি করেছি দেখ র্যান্ডমলি দিয়ে যায় আমি দিয়েছি একটা আচ্ছা ঠিক আছে পাঁচ ফিরে আসছে দেখতে বুঝতে পারছি না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাকিদের হয়েছে চলো এবার আমি স্টার্ট করবো স্যার আমার একটু প্রবলেম হয়ে দেখুন স্যার বল হ্যাঁ একদম স্যার একটু দেখুন তো এখানে শেয়ার করছি একটু দেখুন করো। স্যার দেখ এলো না তো নাইস যায়নি স্যার না তোর তো খাতায় আসছে এটা কার আসছে আমার না তোর বুঝতে পারছি না তো এইবার এসছে লিস্ট চলে গেল চলে গেছে আবার এলো এর সময় চলে গেল তো এবার দেখুন স্যার এসছে হ্যাঁ এসছে হ্যাঁ ঠিক আছে সবাইকে বলছি কোডটা একবার দেখ প্রণবের কি প্রবলেম হচ্ছে কি দেখাচ্ছে স্যার টাইটেল দেখাচ্ছে অল দেখাচ্ছে না? আর্গুমেন্টস কনভার্টেড ডিউরিং ফরম্যাটিং না এখানে গন্ডগোল করেছিস নট তুই যে অল আর্গুমেন্টস না এখানে যেটা করছিস ইফ n mod 2 এটা প্রিন্ট করছিস কেন এটাকে ওই লিস্টের মধ্যে নে লিস্ট 1 এর মধ্যে ভ্যালুগুলোকে নে এখানে লুপ চালা লিস্টের মধ্যে এলিমেন্ট গুলো আছে তো লুপটা চালিয়ে এলিমেন্ট গুলোকে স্ক্যান করে এবার চেক কর এটা ইভেন অর অড করে নিয়ে তারপর তুই ওখানে গিয়ে দে এক মিনিট হ্যাঁ বল হোয়াটসঅ্যাপে
কি কথা দাঁড়া দেখি, 1 মিনিট দাঁড়াতে একটুখানি। ও দেখ তো গেছে। হ্যালো সঞ্জুলা, দেখ। ঠিক আছে চলো। আচ্ছা হ্যাঁ বলো, এবার এবার বল কি প্রবলেম হচ্ছে। হ্যালো স্যার হ্যাঁ বলো। স্যার আমার ইয়েটা হচ্ছে না, ওই কি এক হচ্ছে? থেকে একশোটা করতে পারছি না। আচ্ছা দাঁড়া, আগে প্রথম ইউজার ইনপুটটা করতে পারো। ইউজার ইনপুট করতে পারবি, গুড। আচ্ছা ঠিক আছে, এটা মানে ওখানে ইউজার ইনপুট যখন করতে পেরেছিস তখন ওটাও করতে পারবি, আর ইউজার ইনপুট এটা- একটু সমস্যা হয়। আচ্ছা 1 মিনিট দাঁড়া, প্রণবেরটাকে দেখে দিই। প্রণব ইয়ে কর, স্ক্রিনটা অফ করে দিলাম স্যার। না ইয়ে কর, অফ করলি কেন আমি বলিনি তো। বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, ঠিক আছে দেখুন। ইয়েটা দেখা, হ্যাঁ এখনো আসেনি। কি হলো, আসছে না কেন? এসছে। এইবার বলছি দেখ, যদি তুই এখান থেকে ভ্যালুগুলোকে স্ক্যান করতে চাস, হ্যালো শুনতে পাচ্ছিস? ধর প্রথম শুনতে লিস্টে পাচ্ছি, আমি বল। নিলাম, হ্যাঁ প্রথম লিস্টে আমি নিচ্ছি, প্রথম লিস্টের মধ্যে ভ্যালুগুলোকে স্ক্যান করব। আমি কি করব, আমি সিম্পল একটা লুপ চালাবো। আমি ধরে নেবো যে আমি লুপটাকে, ধর আমি 10টা এলিমেন্ট নিতে চাইছি কি 5টা এলিমেন্ট নিতে চাইছি, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভ্যালুটা স্ক্যান করব সেটা লিস্টের যা নাম সেই নামের থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আই দিই, যেমন অ্যারে করেছিস যেরকম ভাবে, একদম সেরকম ভাবে ভাব, হ্যাঁ। তাহলেই ওখান থেকে ভ্যালুগুলো ও স্ক্যান করে নিয়ে নেবে। মানে ধর লিস্টের নাম এল, তাহলে এল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি 0 লিখি তাহলে ফার্স্ট এলিমেন্টটা নিল, 1 লিখলে সেকেন্ড এলিমেন্টটা নিল, 2 লিখলে থার্ড এলিমেন্টটা নিল। তাহলে আমি ওটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে আইটাকে আমি কি করব, আইটাকে একটা লুপ চালিয়ে নেবো, লুপ চালিয়ে নিলেই এটা হয়ে যাবে। দিয়ে তাহলে ভ্যালুগুলোকে আগে স্ক্যান করব। আগে দেখ এটা এটা এইটুকু বুঝতে পেরেছিস কিনা। স্যার মানে এই লিস্ট ধরুন, একটা প্রথমের লিস্ট, ওটাকে আমি হ্যাঁ। যদি আই ধরে নিই, তাতে মানে ইভেন বা অড ওটাকেই ফর লুপের মাঝে জানাতে হবে, তাই তো? না 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 না, আগে প্রথম একটা লিস্টের মধ্যে এলিমেন্ট গুলোকে স্ক্যান কর। আচ্ছা দেখ, ঠিক আছে তুই শেয়ারিং অফ কর, আমি ইয়ে করছি। আচ্ছা ইয়েটা কি বলে আমাদের সায়ক করেছিস তো ভ্যালু স্ক্যান করাটা? আচ্ছা আবার তো মুছে দিলাম। মুছলি কেন, আমি বারবার করে বলবি মুছবি না কোনো প্রোগ্রাম। ওইটার উপর যা মডিফিকেশন যা কারেকশন সবসময় ওইটার উপর করতে হয়। আচ্ছা আমরা ধর এরকম একটা লিস্ট নিচ্ছি, এটাকে আমরা বলি, আমি একটা ব্ল্যাঙ্ক লিস্ট নিলাম। আমি প্রথমেরটার নাম নিচ্ছি এল, না আমি এটা একটু বড় করে, প্রথম ইয়েটার নাম নিচ্ছি এল, ঠিক আছে? পরেরটার নাম নিচ্ছি L1, L1 এটাও কিন্তু একটা ব্ল্যাঙ্ক লিস্ট। আর একটা নিচ্ছি L2, এটাও একটা ব্ল্যাঙ্ক লিস্ট। হলো, আমি 3টে ব্ল্যাঙ্ক লিস্ট নিলাম। এরপরে আমি কি করছি, এরপরে আমি এলআই হয়ে গেছে স্যার ওটা। কোনটা বল স্যার ও আচ্ছা 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 আচ্ছা, একটা এলআই হয়ে, হ্যাঁ 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 L1, হ্যাঁ। এবারে আমি করব কি, ধর আমি ভ্যালুগুলোকে নেবো, তাহলে আমি এখানে বলছি প্রিন্ট এন্টার the elements for the list। হলো, এইবার আমি কি করব, আমি এখানে একটা লুপ চালাবো। ধর লুপটা বলছি ফর I in range। আমরা যখনই রেঞ্জ ফাংশন ইউজ করব তখন কি হবে,
রেঞ্জের স্টার্টিং ভ্যালু সবসময় 0 থেকে হয়। তাহলে আমি যদি শুধুমাত্র রেঞ্জের ইয়েটা দিয়ে দিই কতগুলো ভ্যালু নেবো, ধর আমি যদি 7 দিই তাহলে 6 অব্দি যাবে, যদি আমি 5 দিই 4 অব্দি যাবে। ঠিক আছে, আমি ছোট করে নিচ্ছি, আমি 5 নিলাম। ক্লিয়ার? তাহলে নিলাম। এইবারে আমি কি করব, আমি এবারে আমাকে ইয়ে করতে হবে, ভ্যালুগুলোকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য আমরা কি করি, স্ক্যান করার জন্য আমরা যেটা করি, এল ব্র্যাকেটের মধ্যে আই ইজ ইকুয়াল টু ইনপুট। এটা রাইট সাইডে সরবে না? ওটা বলো, রাইট সাইডে সরবে তো L1 ওইটা পরের মধ্যে, কারেক্ট। এটাকে ইয়েতে নিতে হবে রে, হ্যাঁ তাহলে ইন্ট ইনপুট ইন্ট ইনপুট। ঠিক আছে, তাহলে আমি ভ্যালুগুলোকে নিলাম। এরপর আমি কি করব, আগে প্রথম প্রিন্ট করে নেবো লিস্টটা। প্রিন্ট এল। ঠিক আছে, আগে ফার্স্ট দেখে নিই আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা। চলো, তাহলে এন্টার দ্য এলিমেন্ট অফ দ্য লিস্ট। তাহলে আমি এখানে এন্টার করছি 1 2 লিস্ট। এখানে কি হলো, এন্টার দ্য এলিমেন্ট অফ দ্য লিস্ট, লিস্ট অ্যাসাইন ইন্ডেক্স রেঞ্জ। ও আচ্ছা, রেঞ্জ মেনশন করতে হবে, সরি। এখানে আমরা দিচ্ছি 0, 5 6 করছি 6। ঠিক আছে, তাহলে রেঞ্জ স্পেসিফাই করে দিলাম। দেখ, এন্টার দ্য এলিমেন্ট অফ দ্য লিস্ট, আমি প্রথম দিলাম 1। কি আসছে, এটা বেরিয়ে যাচ্ছে কেন? আই ইন রেঞ্জ 0। প্রিন্টটা স্যার ইয়ের করছে বলে, প্রিন্টটা ভেতরে হবে। কোনটা? প্রিন্টটা কি ভেতরে হবে L1 এ? না, প্রিন্ট L1 পুরো স্ক্যান করার পর প্রিন্ট হবে। LI আচ্ছা, 1 মিনিট, আমি আগে এলিমেন্ট গুলো আগে দিয়ে দেখি, তারপরে লুপ চালাচ্ছি। এইখানে আমি নিচ্ছি লিস্ট L1 is equal to list, ও সরি, আমি এখানে ইয়ে করেছি রে, তো ব্র্যাকেটের জন্য লিস্ট LIST। লিস্ট, আচ্ছা এখানে একটা জিনিস করা যাবে, এইখানে লিস্ট দেওয়ার দরকার লাগবে না। L1 is equal to list, এটা দরকার লাগে না। আমি স্ট্রেট ফরওয়ার্ড এখানে এলিমেন্ট প্রথম আমি ইয়ে করছি, আগে প্রথম দেখে নিই আমরা যে এলিমেন্ট যদি আমরা ইনসার্ট করে দিই, ইনসার্ট করে দিই, তাহলে আমরা কি পাবো। ধর আমি বলছি 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10, এই কটা এলিমেন্ট দিলাম। আর এটা হচ্ছে লিস্ট L1, এটাকে লিস্ট লেখার দরকার লাগে না, বাই ডিফল্ট নিয়ে নেয় ব্ল্যাঙ্ক লিস্ট। প্রিন্ট এল, হ্যাঁ লিস্ট নিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমি লিস্টটাকে দেখে নিলাম, আমার প্রিন্ট করছে। এইবার যদি আমি এলিমেন্টটাকে প্রিন্ট করার সময় লুপে প্রিন্ট করি, তাহলে একবার দেখে নিই। পুরোটাকে এরকম ভাবে প্রিন্ট না করে আমি ফর I in range হ্যাঁ বলো। স্যার বলছি অ্যাপেন্ড ফাংশন দিয়েও তো লিস্টের মধ্যে অ্যাড করা যায়, ভ্যালু অ্যাড করা যায় অ্যাপেন্ড দিয়ে। ঠিক আছে, আমি অ্যাপেন্ড দিয়ে করেছিলাম। হ্যাঁ, অ্যাপেন্ড দিয়েও করা যাবে, অ্যাপেন্ডটা খুব ভালো করেছিলাম। অ্যাপেন্ডই সব থেকে ভালো। আমি চেষ্টা করছিলাম ইনপুট করে স্ক্যান করা যায় কিনা চেষ্টা করছিলাম। অ্যাকচুয়ালি ইনপুট করে স্ক্যান করলে একটা যেটা সমস্যা হতে পারে,
সেটা হচ্ছে যে ইনপুট করে স্ক্যান করলে লাস্ট যে ভ্যালুটা ইনপুট থাকে সেটা অনেক সময় ওভাররাইট হয়ে যায়। তো সেটা আমি একটু দেখছিলাম যদি এটা হয়ে যায়, অ্যাপেন্ডে তো হবে, অ্যাপেন্ড আমরা এখনো বলিনি বলে তাই একটু ওয়েট করছিলাম, দেখছিলাম যে অন্য কোনো ভাবে এটাকে নেয় কিনা। আমি আরেকবার চেষ্টা করে দেখি, না হলে তখন অ্যাপেন্ড ইউজ করবো। তাহলে আমি এখানে যেটা করতে চাইছি, আমি ভ্যালুগুলোকে ইনপুট করতে চাইছি, ইনপুট ইনপুট এল আই, এটা দেখি আমি যদি ইয়ে হিসাবে নেয়, enter the element of list, one, two, three, four, চারটে পাঁচটা। ঠিক আছে, আমি একবার দেখে নিচ্ছি। এখানে রেঞ্জ এল আই, এখানে প্রিন্ট করি প্রিন্ট এল one, two, three, four, five, six, 4, 5, 6. Oh, least print করে দিল। Sorry. এটাকে blank list করতে হবে। range না, অ্যাপেন্ডেই করতে হবে, ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। ঠিক আছে, এটা অ্যাপেন্ডেই করতে হবে, উপায় নেই। ঠিক আছে, কে করেছিস অ্যাপেন্ড দিয়ে? স্যার করেছি, আমি করেছি। দেখা, আমি শেয়ারিং স্টপ করছি। স্যার একটু দাঁড়ান, তাহলে একটু ল্যাপটপ দিয়ে খুলছি। হলো, স্যার আমি একবার শেয়ার করবো। করো একদম। দেখাচ্ছি। হ্যাঁ, আসছে। স্যার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, এই কোন জায়গাটা? এই যে মানে ওই 1 থেকে 100, 1 থেকে 100 এইখানটা এটা 1 থেকে 100 দিস না, কারণ তুই তো অ্যাপেন্ড করবি, ইনপুট দিবি একটা করে। এটা কি হয়েছে দাঁড়া, 1 মিনিট। ইভেন ফর i ইকুয়াল টু i ফর i ইন এক্স, এক্স এর ভ্যালু তো তুই যদি প্রথমে এটা রান করিস চলবে না তো, এক্স এর ভ্যালু তো জানে না কেউ, তোকে আগে অ্যাপেন্ড করতে হবে, তারপরে এই পার্টটাকে ব্যবহার করতে হবে। মানে আগে এই পার্টটা হ্যাঁ, এই পার্টটা আগে থাকবে, নাহলে আগে অ্যাপেন্ড না করলে যখন ও খুঁজছে যে i ইন এক্স, ওখানে এক্স এর তো ভ্যালু দেওয়া নেই। দাঁড়া, ওখানে নয়, দাঁড়া এক মিনিট, ডেফিনেশন ডেফ হচ্ছে স্প্লিটার কেন? স্প্লিটার ফাংশনটা দিয়ে কি করবি? ফাংশন না তো, ওটাকে নাম দিয়েছি তো। না, ডেফ মানে ফাংশন, ডেফ মানে ফাংশন। আগে এত কিছু করতে হবে না, আগে প্রথম যেটা কর সেটা হচ্ছে যে বিয়েটা বার কর, কি বলে তোর, জাস্ট অ্যাপেন্ড করে, আমি লিস্টের নাম নিলাম, লিস্টের নাম নিয়ে ওই লিস্ট ডট অ্যাপেন্ড এটা করে আগে ইনপুট গুলো করে নেওয়ার পর তারপরে অন্য কিছু। আর ফাংশন দিয়ে এটাই করব, একটু ওয়েট কর, তারপর ফাংশন দিয়েও করবো আমরা। আগে প্রথম জাস্ট সিম্পলি অ্যাপেন্ডটাকে ইউজ কর। লিস্ট নে ফার্স্ট।
কেন স্যার ভ্যালুগুলো নিয়ে নেবো? ভ্যালুগুলো না, ভ্যালুগুলো তুই নিবি না, অ্যাপেন্ড করে ভ্যালুগুলোকে কিবোর্ড থেকে নে। মানে স্যার কিরকম গানটা করবো? আগে প্রথম ইয়ে নে, দাঁড়া এখানে দেখ। আপনি শেয়ার করছেন? না স্যার করছি, আমি খাতায় লিখছি। আচ্ছা। আমি একটা এ বলে একটা লিস্ট নিলাম, ঠিক আছে, এটা একটা এমটি লিস্ট। এবার আমি কি করব, যে ইয়েটা নিলাম, এটা যেটা নিলাম, ধরে নিই আমরা এইটা নিচ্ছি অ্যাজ এ ইয়ে কি বলে তোর লিস্ট এলিমেন্ট হিসাবে এটাকে নিলাম। আচ্ছা, এবার কি করব, আমি ইয়েগুলোকে অ্যাপেন্ড করব। আমি একটা লুপ নিচ্ছি, ফর আই ইন রেঞ্জ স্টার্টিং এলিমেন্ট 0, এন্ড এলিমেন্ট তোর ইচ্ছা মতন। তুই যদি 6 দিস তাহলে 5 অব্দি যাবে। এবারে আমি কি করব, এর মধ্যে ভ্যালু অ্যাপেন্ড করব, সেটা হচ্ছে এ ডট অ্যাপেন্ড, ঠিক আছে। এ ডট অ্যাপেন্ড যদি করি তাহলেও ভ্যালুগুলো কিন্তু পরপর স্ক্যান করতে থাকবে, এবং আই যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্ত ভ্যালু স্ক্যান করতে থাকবে, ঠিক আছে। ঠিক আছে। আর একটা যেটা হয়, যেটা আমরা করতে চাইছিলাম, আমরা যেটা ইয়েতে করি, কি বলে তোর অ্যারেতে করি, একটা পার্টিকুলার এলিমেন্টকে স্ক্যান করা। তাহলে একটা পার্টিকুলার এলিমেন্ট স্ক্যান করা, ধর আমি 4th এলিমেন্টটাকে আগে স্ক্যান করবো, তখন আইটা মেনশন করতে হয়, ঠিক আছে। এইটাই ইয়ে করতে চাইছিলাম, দাঁড়া আমি একটুখানি। আচ্ছা, তোরা আগে এটা কর, তারপর আমি দেখাচ্ছি যে ওটাকে আমি যদি পার্টিকুলার এলিমেন্টকে যদি আমি স্ক্যান করতে চাই, সাপোজ। স্যার বলো। স্যার আমি একবার যেটা করেছি দেখাবো? দেখাও। নেটওয়ার্ক উড়ে গেছিল তো ওই জন্য। আচ্ছা, দেখা দাঁড়া, যাচ্ছে? আসছে। প্রেজেন্টেশন অর্ঘ কমল বলছে, দাঁড়া একটু সময় লাগে। না, এখন আসেনি। আসেনি এখনো। না, আসছে না। মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো। করলাম, করেছিস? কিন্তু এল ডট অ্যাপেন্ড তার ওখানে দিলাম, ধরুন এল নিলাম, এল ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটে নিলাম, তারপর ফর আই ইন রেঞ্জ 0 6, তারপর এল ডট অ্যাপেন্ড নিয়ে তারপর কি করবো স্যার? তারপর ওই ডেপ যেটা ইয়ে করেছি, এটা এবার তুই আগে দেখে নে যে অ্যাপেন্ড হলো কিনা। এবার এটাকে প্রিন্ট কর একবার, প্রিন্ট এল আগে করে দেখে নে। এবার দেখবি যখন রান করবে তখন তোর কাছে ভ্যালু চাইবে একটা একটা করে, এবং তুই লুপ যতবার ঘুরবে ততবার ভ্যালু চাইবে। বরগরটা এসছে স্যার? এসছে? হ্যাঁ, এবার এসছে। অর্ঘ ইয়েটাকে একটু বড় কর, টেক্সটটাকে একটু বড় কর তো। আচ্ছা, ফর আই ইন রেঞ্জ 1 to 100 ইফ আই, এটা যেটা করেছি স্বর্গ, ওটা হচ্ছে পরপর এলিমেন্ট গুলো আই এর ভ্যালু অনুযায়ী 0 থেকে শুরু করে 99 অব্দি ভ্যালু গুলো দিতে থাকবে, ঠিক আছে। এবার দুটোর মধ্যে আলাদা করে সেপারেট হয়ে যাবে।
কিন্তু যদি ইউজার দেয়, দ্য লিস্টের ভ্যালুগুলো ইউজার দিচ্ছে, আমি আমার মতন দিচ্ছি। আমি তো এখানে হলে তো আমি বুঝেই যাচ্ছি যে আমার 0 থেকে শুরু হয়ে 99 অব্দি যদি ভ্যালু থাকে, একটা অল্টারনেটিভ করলে আমার ইভেন আর অড ভাগ হয়ে যাবে। কিন্তু আমি যদি এরকম চাই যে ইউজার ইনপুট করে, আমি জানি না কি ভ্যালু আছে, সেইটাকে আমাকে চেক করতে হবে। তাহলে ফার্স্ট আমাকে একটা ইউজার ইনপুট করতে হবে। ইউজার কিছু ভ্যালু দিল, ইউজার র্যান্ডামলি দিল, এবং কি দেবে আমরা কিছু জানি না। এরকম হতে পারে যে সবকটাই হয়তো ইভেন দিয়েছে, কি সবকটাই হয়তো অড দিয়েছে, কিংবা কিছু ইভেন কিছু অড মিক্সিং আছে। তাহলে সেই অনুযায়ী যদি ভাগ হয়, তাহলে তখন কিন্তু আগে প্রথম লিস্টটাকে অ্যাক্সেস করতে হবে ভ্যালুগুলোকে, তারপরে কিন্তু আমরা ফাইন্ড করতে পারবো কোনটা ইভেন কোনটা অড। বোঝা গেছে? ওকে স্যার। চলো স্যার বলো। শেয়ারিং স্টপ কর। বল সদা বল। স্যার শেয়ারিং স্টপ করো। আচ্ছা করো। হ্যাঁ বলছি স্যার রেডি করে আবার করেছে, একবার দেখাবো। হ্যাঁ দেখাও। স্যার অর্ঘকে একটু সব করে দিয়েছি। সদা দেখা। হ্যাঁ স্যার দেখাচ্ছি। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে? হচ্ছে। স্যার এই যে এটা করেছে। টেক্সটটা বড় কর, টেক্সট সাইজটাকে একটু বড় কর। হ্যাঁ ঠিক আছে। কি নিয়েছিস? এন হচ্ছে ইনপুট নিয়েছিস, এটা হচ্ছে ফর আই ইন রেঞ্জ এ এন 1, ঠিক আছে। তারপরটা এটা কি জেড ইজ ইকুয়াল টু না এল? স্যার ওই এলিমেন্ট গুলোকে স্ক্যান করেছি, জেড হ্যাঁ। জেড এটা জেড। জেড ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার নাম্বার, ঠিক আছে। অ্যাপেন্ড জেড, ভেরি গুড ভেরি গুড। লুক, ইটস এ ভেরি নাইস ফন। সবাই একবার দেখ কোডটা, দেখ। এখানে দুটো সুবিধা আছে। এক, আমি যে ভেরিয়েবলটা ডিরেক্টলি কিন্তু স্ক্যান করলাম না, আমি অ্যাপেন্ড কিন্তু যে ভ্যালুটাকে দিচ্ছি, অনেক সময় ইনপুট সেটা রকম ভাবে নেয় না, একটা অন্য ইয়ের মধ্যে নিয়ে তারপরে কিন্তু আমি কি বলে তো ইয়ের মধ্যে অ্যাড করে করে যেতে পারি, অ্যাপেন্ড করে করে যেতে পারি। তাহলে ইউজার ইনপুটও হলো প্লাস অ্যাপেন্ডও হলো, পরপর এলিমেন্ট গুলো নিল। ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এইবার সদা একটা কাজ কর, সেটা হচ্ছে যে এখানে স্ট্রিং নেবে। তুই ওখানে লেখ যে কি বলে তোর এন্টার ডিফারেন্ট কালার বলে গোটা 10 কালার নে, ঠিক আছে, ইনপুট করবে। এইবার চেক কর ইউজার কি কোনো প্রাইম কালার দিয়েছে। প্রাইম কালার মানে রেড, গ্রিন আর ব্লু কে প্রাইম কালার বলা হয়। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ স্যার স্যার যদি রেড ব্লু বা গ্রিন পায় তাহলে বলবে প্রাইম কালার দিয়েছে, এবং কোন কোনগুলো কি প্রাইম কালার দিয়েছে সেটাও বলে দেবে। যদি মোর দ্যান 1 থাকে তাহলে মোর দ্যান 1 প্রিন্ট করবে, যদি একটা থাকে তাহলে একটা প্রিন্ট করবে। কিন্তু চেক করবে যে কালারগুলো দিয়েছে সেগুলোর মধ্যে প্রাইম কালার আছে কি নেই। স্যার যদি এটা করে যে ধরুন গ্রিন লিখেছে কিন্তু গ্রিনের স্পেলিং মিস্টেক করেছে, তাহলে সেক্ষেত্রেও চেক করা যাবে। সেটাকে ওখানে যতগুলো পসিবল কালার আছে সেই কালারগুলোর কারেক্ট ইয়ে একটা কোথাও লিস্টের মধ্যে রেখে দিতে হবে। তারপর নতুন যে লিস্টটা অ্যাপেন্ড হলো সেই লিস্টের সঙ্গে ওই লিস্টের এলিমেন্টকে চেক করতে হবে, ঠিক আছে, যে সেম স্ট্রিং কিনা। তাহলে পুরোটা করছে একবার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই কর। তাহলে স্ট্রিং ম্যাচিং ফাংশন ইউজ করে করবো স্যার? করো। আচ্ছা সবাইকেই বলছি চেষ্টা কর অন্তত পক্ষে যে কালারগুলো আছে সেই কালারগুলো ইনপুট করলো, তারপর সেখান থেকে চেক করবে প্রাইম কালার আছে কি নেই। স্টপ টু দিস স্ক্রিন স্যার। আচ্ছা
স্যার প্রাইম কালারটা কি কি বলো। বললেন একবার বলুন। রেড, গ্রিন, ব্লু। রেড গ্রিন ব্লু। হয়েছে সবাইকার? অঙ্কিতা, দীপ্তেশ, অঙ্কিতা হয়েছে? বলছি তুই প্রস্তাবকে একবার কনফারেন্স নিয়ে আমি যেগুলো পড়াচ্ছি একবার আমি ওই কতগুলো কথা বলবো যে যেগুলো আমাদের ম্যাথে খুব মাইনর কিছু কারেকশন আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে, কিছু না কিছু কথা এখন কিছু করে পার, যা বলার আমি বলেছি, ঠিক আছে? তুই আচ্ছা ঠিক, আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আর একটা হচ্ছে যে কত বিষয় বলছে যে একটা ছবি না দিয়ে দুটো কি তিনটে দিয়ে একটু বড় করে দিই, তাহলে তলার দিক থেকে দুটো তিনটে যে কোনো জায়গা থেকে ডিলিট করে দেয়, করে কালার ছবিগুলো পেন্সিল স্কেচে থেকে কালার ছবি প্রেফারেন্স ওগুলোকে দুটো তিনটে দিয়ে একটু বড় বড় সাইজ করে দেয়, আর তো বাকিগুলো এখন ডিলিট করে দেওয়া থাক, পরেরটায় তখন আবার ঢোকানো যাবে। আচ্ছা, হ্যাঁ, এইগুলো হচ্ছে কি বলবো বল, এগুলো মানে বলে না পরিষ্কার করে। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আরো তিনজন স্টুডেন্টের ছবি ঢুকবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। আমি বলে দিচ্ছি একবার, হ্যাঁ। অয়নের ছবি পাঠিয়েছিল, অয়নের ছবিটা ঢোকেনি। আচ্ছা, আকাশের ছবি ঢোকা। আচ্ছা, আরো দু তিনজনকে ছবি যারা পাঠানো যায় একবার বলে দিচ্ছে ফাইনালি, ওটা একবার পাঠিয়ে দিতে বলছিলাম, আমি তোর হোয়াটসঅ্যাপে তাই বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিতে। আচ্ছা, তুই
তাহলে আর একটা কাজ কর, তাহলে যদি তুই আগে ছবির কোথায় বসাচ্ছিস সেটা একদম দেখে নিস, তাহলে একটা কাজ করে দে, তোর ছবিটাকে টেনে উপরে তোল, ঠিক আছে? আমার ছবিটাকে এগিয়ে পিছিয়ে দে, এগিয়ে মানে আগের করে দে, আগের পেজে পাঠিয়ে দে, তোর ছবিটা ওখানে টেনে তোল। আর তুই কিসে করেছিস, তুই ইয়েটা করেছিস কিসে, ডিজাইনটা করেছিস কিসে? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেব। তাহলে একটা কাজ কর, তলার দিক থেকেই জোর বুঝতে, আমি বলে দিচ্ছি সবাইকে এক্সট্রা পেজ অ্যাড করে দে, তাই করে দে এক্সট্রা পেজ। না ঠিক আছে, এক্সট্রা পেজ অ্যাড কর। আর এক্সট্রা পেজ অ্যাড করে দে, ঠিক আছে, এক্সট্রা পেজ অ্যাড কর। আচ্ছা, যদি ধর ফ্রন্ট পেজের ডিজাইন কিছু চেঞ্জ হয়, এক্সট্রা পেজ তুই অ্যাড করতে পারবি তো? ঠিক আছে, আমি আমি দেখছি, আমি 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 তাহলে একবার যদি দুপুরবেলা একটু বসবি, আমি একটা ডিজাইন, যদি আমার মনের মতো হয় তাহলে আমি তোকে পাঠাচ্ছি। তুই এক্ষুনি কাউকে পাঠাবি না, ফাইনালি সন্ধে টাইম নেই, সন্ধে অবধি বা রাত্রি অবধি টাইম নেই, তারপরে ফাইনালি বলছি আমরা রিভিশন করে আমরা আবার রেডি করছি বলে একটা ইয়ে করে দিয়ে সন্ধ্যের মধ্যে, তাড়াহুড়ো করতে হবে না, করে নিয়ে তারপরে পাঠাবো। আর একবার চেক করে নিই যে কারোর আর কিছু বাদ গেল কিনা, দেখে নিয়ে তারপরে আপনার না কাউকে পাঠায়নি, ডেলি পাঠায়নি কাউকে, কাউকে পাঠায়নি। আমি ইচ্ছা করেই সময় নিলাম, কারণ নর্মালি কি হয় সবাইকার চোখে পড়লে তখন ভুলগুলো দেখা যায়, ওই জন্য আমি ইচ্ছা করেই টাইম নিয়েছি, আমি ইচ্ছা করেই পাঠিয়ে দিই করে নিয়ে। হ্যাঁ, ফ্রন্ট পেজ ডিজাইনটা আমি দেখছি, আমি না কাউকে বলিনি এখনো, বলে দিচ্ছি তো যেতে পারবে। আর একবার তুমি চেক করতো, আর তাহলে তো ছবি কত বাচ্চা সবাই কিছু বিষয়, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখি। ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, হয়েছে সবাইকে, হয়েছে? হ্যাঁ স্যার করেছি আগে, রান করছে নাকি দেখছি আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অঙ্কিতা, হ্যালো অঙ্কিতা, শুনতে পাচ্ছিস? অঙ্কিতা, আচ্ছা বলছি, আমরা একটা ইয়েতে নোটিশ দিয়েছিলাম ই ম্যাগাজিনের জন্য, কালকে একটা প্রোগ্রাম ছিল, সেটাও বলা ছিল, জয়েন করিসনি কেন? ওই আমি নোটিশ দেখিনি তো। কেন, গ্রুপে তো দেয়া থাকছে প্রত্যেকটা নোটিশ। দেখিনি আমি। আচ্ছা, তুই একটা তোর পাসপোর্ট সাইজ ছবি আমাকে হোয়াটসঅ্যাপে এক্ষুনি পাঠাবি, এক্ষুনি হোক বা দুপুরের মধ্যে আমাকে পাঠিয়ে দিবি। আচ্ছা, আর হ্যাঁ, পাসপোর্ট বা তোর কোনো ছবি আছে তো, মানে আমাদের ই ম্যাগাজিনের সমস্ত স্টুডেন্টদের ছবিগুলো বেরোচ্ছে, ঠিক আছে? তো সেটা আর একটু রিভিশন হচ্ছে ম্যাগাজিনটা, ওই জন্য বলছি, যদি তুই নিজে ছবি আঁকিস? না। লেখালেখি করিস? লেখা মানে কি বিষয়? যা হোক, কবিতা, গান, গল্প বা কোনো কলেজে লিখতে বলেছিল, করোনা নিয়ে একটা লিখেছিলাম। লিখেছিলি? হ্যাঁ। আজ পাঠিয়ে দিস তাহলে ওটা। মানে ওটা ছবি আছে, মানে টাইপিং লেখা নেই। কিসে করা আছে? হ্যান্ডরাইট লেখা, পাতা থেকে ছবি তোলা। শোন, আমি বলে দিচ্ছি, নেটে বসবি, স্পিচ টু টেক্সট অনলাইনে, এটাতে মাইক্রোফোনে বলে যাবি, ও সবটা টাইপ করে দেবে, বাংলা ইংলিশে যাতে হোক টাইপ করে যাবে, যেটা চাইবি সেটাকে খুব মাইনর কারেকশন করতে হবে, সেটা করে আজকে দুপুরের মধ্যে আমাকে পাঠা, আর সাথে একটা ছবি, ঠিক আছে? মানে তেমন অত ভালো লেখা নয়, মানে ঠিক আছে, সব
স্টার যেরকম সবাইকারই কি খুব ভালো লেখা হবে সেটা কথা না, সবাই দেবে, সবাইকার লেখা থাকবে, অলরেডি সেটা বেরিয়েছে, ওটা আবার মাইনর কারেকশন করতে হচ্ছে বলেই আমি বলছি যে এখনো টাইম আছে, তাহলে ওইটা পাঠিয়ে দে আজকে এই দুপুরের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, আর দিব্যেন্দু, দিব্যেন্দু আচ্ছা, তোর একটা ছবি ইয়েতে পাঠাবি আমাদের, অ্যাকচুয়ালি ওই যে ম্যাগাজিন বেরোচ্ছে, ম্যাগাজিনে প্রত্যেকের ছবি থাকছে, ওই জন্যে চাইছি আমরা, ঠিক আছে? একটা ছবি পাঠিয়ে দে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? নাম একটা ইয়েতে লিখে, বা তোর যদি কোনো লেখা টেখা থাকে সেটাও পাঠাতে পারিস, কিছু লেখালেখি করিস? আচ্ছা, তুই পরে ফোন করে তোর ওখানটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে কারুর ছবি, আমি সদানন্দ এদের সবাইকে বলছি একটু ফলো করিস যে কারুর ছবি বাদ যাচ্ছে কিনা। সাত্বিকের ছবি ছিল তো ওতে? হ্যাঁ স্যার। ছিল না রে? আচ্ছা, তাহলে কেউ বাদ গেলে, গার্গির শুধু ছবিটা বাদ গেছে, গার্গি বোধহয় পাঠাইনি না? না না, গার্গি পাঠায়নি। গার্গি ওই নোটিশ গার্গি সবাইকে নোটিশ করেছে, জানি, আমি প্রত্যেককে নোটিস করেছিস তোর, আমি দেখেছি, প্রত্যেককে নোটিস করেছিস, আমি দেখেছি, সব দেখেছি। আমি শুধু এই কারণেই আমার সব থেকে রাগ, আমি ওই জন্য সেকেন্ড টাইম গার্গি কিছু বলিনি, যে সবাই যখন দিচ্ছে, সবাই যখন পাঠাচ্ছে, তখন কেন পাঠালো না, সেটা আমার সব থেকে অবাক লেগেছে। ঠিক আছে, ঠিক আছে। আর একবার তবুও বলে দিচ্ছি, প্রত্যেকে যে যা নিজের ব্যাচে একবার চেক করবি যে কারোর কোনো কিছু বাদ গেল কিনা, কারণ আমাদের একটুখানি ম্যাগাজিনটাকে একটুখানি মডিফাই করতে হচ্ছে, তাহলে একটুখানি মডিফাই করবো, তো তার জন্য যদি কেউ বাদ ফাদ দিয়ে থাকে একবার চোখ বুলিয়ে নিবি, তাহলে সেটা ইনক্লুড করে নেবো। চলো চটপট করো। হ্যালো হ্যালো স্যার। হয়েছে? হ্যালো স্যার। বল স্যার বলছি, কালকে ভালো গান গেয়েছিস তো, খুব ভালো গান গেয়েছিস কালকে। স্যার আমি দাদার বাড়িতে গেলাম দাদার বাড়িতে? গান জন্য স্যার, মানে পাশে ব্রডব্যান্ড দাদার কাছে, তার বাড়ি গেলাম। আমার তো ব্রডব্যান্ড তুই নিয়ে নিস কেন? এবার ব্রডব্যান্ড নিয়ে, ব্রডব্যান্ড ছাড়া আর হবে না, কিন্তু আমি বলেই দিচ্ছি, সমস্ত কিছু এখন অনলাইনে, এমনকি জয়নিং পর্যন্ত হয়ে গেল অনলাইনে। অ্যাসেঞ্চার সমস্ত যারা এবছর সিলেক্টেড হয়েছে সব জয়নিং করিয়েছে অনলাইন, এবং ওয়ার্ক ফ্রম হোম প্রত্যেকের। এটা কিন্তু করতেই হবে, এটা প্র্যাকটিস করতেই হবে, এটা না করলে হবে না। এবং ব্রডব্যান্ড নিয়ে রাখ, কারণ তোদের কিন্তু ভবিষ্যতে প্রচুর সুবিধা হবে। আর কলেজ যেভাবে চলছে সেভাবে কিন্তু নিজে চলিস না, তাহলে কিন্তু কেরিয়ারের একদম 12টা বেজে যাবে, ঠিক আছে? সেরকম ভাবেই চল, যেটা করলে ভবিষ্যতে সুবিধা হবে। ওই জন্য বলছি যে হয়তো ইনিশিয়ালি মনে হবে যে একটু খরচ হচ্ছে, বাট ব্রডব্যান্ড কিন্তু আলটিমেটলি তোকে কিন্তু নিতেই হবে। এখন যা সিচুয়েশন, এগুলো যদি সব নর্মাল হয়েও যায়, তাহলেও কিন্তু সমস্ত কোম্পানিগুলো বলছে এবার ওয়ার্ক ফ্রম হোমটাকে প্রেফার করবে। আর ওয়ার্ক ফ্রম হোম প্রেফার করলে ওদের কোম্পানির প্রচুর সুবিধা,
সব থেকে বেশি সুবিধা হচ্ছে যে যে লোকটি ধর 10 থেকে 12 ঘন্টা খাটতো সেই কিন্তু প্র্যাকটিক্যালি 20 থেকে 22 ঘন্টা খাটতে পারবে যদি ওয়ার্ক ফ্রম হোম হয়। তো সেই জন্য তারপরে সব থেকে বড় জিনিস কোটি কোটি টাকা ওদের ইয়ের জন্য দিতে হয় টাকা, কি বলে বাড়ি ভাড়া, সেইটা বেঁচে যাবে। টিসিএস একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিল যে ওদের 60 কোটি টাকা বাড়ি ভাড়া বেঁচে গেছে। স্যার এই ক্যারেক্টার গুলোকে যে নিয়েছি না, রেড, গ্রিন আর ব্লুটা, হ্যালো, 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 হ্যাঁ বল। স্যার বলছি ক্যারেক্টার গুলো যে নিয়েছি না, রেড, গ্রিন আর ব্লু ধরুন নিয়েছি তিনটে, ওই তিনটেকে মানে স্ক্যানটা কিরকম ইয়ে করেছে, মানে পড়েছি। এইখানে একটা সুবিধা যেটা আছে পাইথনের ক্ষেত্রে, এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে পাইথনে যদি স্ট্রিং হয় তাহলে তাকে কিন্তু আলাদা করে ইয়ে করতে হয় না। স্ট্রিং বাই ডিফল্ট যেহেতু স্ট্রিং ভ্যালিড, ওই একটা লিস্টের মধ্যে তিনটে নিয়েছি, মানে অনেকগুলোই আছে কালার, তার মধ্যে ওই তিনটেকে আর কি সিলেক্ট করেছি, দিয়ে পরে একটা ফর লুপ নিয়েছিল। হ্যাঁ দেখাবো স্যার, একটু দেখাবো। হ্যাঁ দেখা। হ্যাঁ ইয়ে কর। হ্যাঁ স্যার করছি, দেখাচ্ছে। দাদা গেল, দেখাচ্ছে। প্রেজেন্টেশন দেখাচ্ছে, এবার এসছে। এসছে, হ্যাঁ এসছে। এই যে লিস্ট কালার নিয়েছি প্রথমে, লিস্ট কালারের ভেতরে এই কটা না কালার। এটা নিতে লাগবে না, তুই যেটা হবে ইউজার থেকে ইনপুট নে, ঠিক আছে? আচ্ছা। ইউজার থেকে ইনপুট নে। এক মিনিট দাঁড়া। হ্যাঁ বল। হ্যাঁ যেটা দেখাচ্ছিল। ইউজার ইনপুট যখন ক্যারেক্টার হবে, দেখ আমি দেখাচ্ছি, তুই একটা আচ্ছা ঠিক আছে। দেখ দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখানে সুবিধা হচ্ছে ক্যারেক্টার যখন ইনপুট হয় তখন আর কোনো টাইপ কাস্ট করতে হয় না, ওটা যেমন ইনপুট এসব করতে হয়, ক্যারেক্টারের ক্ষেত্রে সব কিছু করতে হবে। ক্যারেক্টার না, এখানে স্ট্রিং হিসাবে নেয়, ক্যারেক্টার হিসাবে এখানে কিছু নেয় না, সব স্ট্রিং হিসাবে নেয়। তাহলে স্ট্রিং হিসাবে হলে এসব আর কিছু মেনশন করতে লাগে না। এবার আমি কি করছি, এইখানে আমি ভ্যালুগুলোকে স্ক্যান করছি, আমি কটা কালার দেবো সেটা এন এর মধ্যে নিলাম, তারপরে হচ্ছে প্রিন্ট এন্টার কালার বললাম, বলে এবার কি করছি, একটা লুপ চালাচ্ছি 0 থেকে শুরু করে n অবধি। এখানে এক্স ধর আমি 6টা যদি বলি তাহলে 0 থেকে 5 অবধি মানে 6টা এলিমেন্টও নেবে। এবার কি হচ্ছে, ইনপুট শুধু এক্স ইকুয়াল টু ইনপুট, এক্স এর মধ্যে ভ্যালুটা নিল, দিয়ে আমি এল ডট অ্যাপেন্ড করলাম, দিয়ে এক্স এর ভ্যালুটাকে অ্যাপেন্ড করে দিলাম ওর মধ্যে। তাহলে একটা একটা করে কালার আমি নিলাম। এইবার আমি চেক করব আই ইন এল হলে এখানে কোনো রেঞ্জ না, এল এর যে এলিমেন্ট সেগুলোকে আই এর মধ্যে নিয়ে নেয়। ইফ আই ইকুয়াল টু রেড, or আই ইকুয়াল টু ব্লু, or আই ইকুয়াল টু গ্রিন, তাহলে প্রিন্ট করবে আই কে।
আই মানে হচ্ছে যে এলিমেন্টটা নিচ্ছে সেই এলিমেন্ট, রেড গ্রিন ব্লু এইগুলো মধ্যে একটা, ঠিক আছে? তাহলে আমি এটাকে রান করি। যাক, আমি এখানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে প্রথম আমায় চাইছে এন্টার দ্য নাম্বার অফ কালার। সাপোজ আমি এন্টার নাম্বার অফ কালার হচ্ছে 5টা দিলাম, ঠিক আছে? এন্টার কালার আমি দিচ্ছি, প্রথমে দিচ্ছি ইয়েলো, ঠিক আছে? নেক্সট দিলাম ধর গ্রিন, তারপরে দিচ্ছি হোয়াইট, স্যার তারপরে হ্যাঁ বলো। স্যার বলছি রেড ব্লু গ্রিন তো প্রাইম নাম্বার, হ্যাঁ প্রাইম কালার। যদি এর প্রাইম কালার, যদি স্যার এর মধ্যে শুধু রেড আর ব্লুটা থাকে, গ্রিনটা যদি না থাকে, তাহলে দুটো দেখাবে তো স্যার প্রাইম কালার? হ্যাঁ দেখাবে, অবশ্যই দেখাবে। তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই দেখাবে। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম তিনটে মিলেই একে প্রাইম। না 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 না, আচ্ছা, তিনটেই প্রাইম কালার, ঠিক আছে? তাহলে ইয়েলো, গ্রিন, হোয়াইট, ব্ল্যাক দিলাম। নেক্সট আমি দিচ্ছি রেড। দেখ এখানে গ্রিন আর রেড দুটো কালার দেখাচ্ছে, গ্রিন আর রেড যে দুটো আমার প্রাইম কালার সেটা দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে আমি আর একটা করতে পারতাম এখানে, সেটা হচ্ছে যে এগুলোকে আমি এখানে একটু ফরম্যাট করতে পারতাম, প্রিন্ট প্রিন্ট একটা শুধু ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিচ্ছি, সরি, ঠিক আছে? দিয়ে আমি এখানে প্রিন্ট করছি, কিছু না, ওটার মধ্যে একটা গ্যাপ তৈরি হবে আর কিছু না, ক্লিয়ার? এখানে গ্রিন আর রেডটা পরপর এসে যাচ্ছে, ইয়ে দিয়ে দেবে। তাহলে এইটা হচ্ছে প্রোগ্রামটা, বুঝে গেছে? ওকে স্যার। বেশ, আমরা লিস্টের কতগুলো ইনবিল্ড ফাংশন আছে আমি আগের দিন বলেছিলাম, আবার বলে দিচ্ছি। এলিয়েন, লেন, ম্যাক্স, মিন, সাম, এগুলো হচ্ছে মানে লিস্টের ইনবিল্ড কতগুলো ইয়ে। ধর আমি বলছি যে লেংথ অফ লিস্ট, ধর আমি একটা লিস্ট নিয়েছি, এল ইজ ইকুয়াল টু, আমি ধরে নে এলিমেন্ট গুলোকে আমি দিয়ে দিয়েছি 1, 2, 5, 15, কলকাতা, এরকম এলিমেন্ট গুলো আছে, আরো কিছু থাকলো। এবার যদি আমি বলি যে ধর আমি ইয়ে করতে চাইছি, ইয়ের লিঙ্কটা কত প্রিন্ট করতে চাইছি, তাহলে এলিএন আমি দু রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে প্রিন্ট এলিএন, প্রিন্ট এলিএন ব্র্যাকেটের মধ্যে এল, ঠিক আছে? যদি আমি সেটা করি তাহলে এল এর যা লেন্থ সেটাকে প্রিন্ট করে দেবে। এল লেন হচ্ছে বেসিক্যালি দ্য ফাংশন, যে ফাংশনটা দিয়ে আমি লেন্থ অফ দ্য লিস্ট বার করব। লেন্থ অফ দ্য লিস্ট কি করে ডিফাইন করা হয়? লেন্থ অফ দ্য লিস্ট মানে কিছু না, সেটা হচ্ছে কতগুলো এলিমেন্ট ওর মধ্যে আছে, সেইটাকে আমরা বলছি লেন্থ অফ দ্য লিস্ট, বুঝে গেল? বেশ, আর এটা ছাড়া যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার লেন্থ অফ দ্য লিস্ট, আমি এরকম ভাবে ফাইন্ড করতে পারি। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্স, আমি এইরকম একটা নাম্বার নিয়ে আমি যদি সিম্পল ম্যাক্স এল করি তাহলে সব থেকে বড় নাম্বার যেটা আছে সেটা দেখিয়ে দেবে। ঠিক একইভাবে নেয় মিন, মিন বলে ব্র্যাকেটের মধ্যে যদি আমি লিস্টের নামটা দিই তাহলে এখানে মিনিমাম নাম্বার যেটা সেটা প্রিন্ট করে দেবে। আর এটা হচ্ছে সাম, এটা খুব কাজে লাগে। উল্টো আসছে কেন? ও শেয়ার করা উল্টো দেখাচ্ছে, দাঁড়া দাঁড়া ইয়ে করছি, এই উল্টো আসছে, ঠিক আছে? সাম যদি করি, সাম করলে কি হবে, লিস্টের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে সবকটাকে সাম করে দেবে, না 2, 3, 5, 15 করে সবকটাকে যোগ করলে যে ভ্যালু আসবে সেইটা দেবে। তবে এখানে একটা সমস্যা আছে, কলকাতা ধর আমি এরকম একটা মিক্সড লিস্ট নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু সাম ভুল ভালো আসবে। ভ্যালু একটা দিতে পারে, অনেক সময় এরারও দিতে পারে, কারণ যেহেতু এরা নিউমেরিক নয় তখন কিন্তু একটা সমস্যা হতে পারে। কিন্তু বেসিক্যালি সাম ফাংশনটা ইউজ করা হয় এলিমেন্ট গুলোকে অ্যাড করে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা বলি। আর একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন লাগে, সেটাকে আমরা বলি র্যান্ডম সাফল। র্যান্ডম ডট সাফল, সরি, ঠিক আছে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, র্যান্ডম ডট সাফল, RANDOM ডট SHUFFLE সাফল।
সাফেল করলে কি হয়, এই যেখানে 1 2 3 4 5 এর আছে না, সাফেল যেই করবে এগুলো সব হ্যাপাজার্ড ঘুরে যাবে এবং যতবার প্রিন্ট করবো ততবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সাফেলের এটা একটা সুবিধা, র্যান্ডম সাফেল করলে আমরা ভ্যালুগুলো কিন্তু পরপর তখন আর দেখি না, তখন কিন্তু এগুলো বিভিন্ন রকম ভাবে র্যান্ডামলি সাফেল হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো সাম আর সাফেল এই দুটো কিন্তু ভীষণ লাগে আমাদের, খুব লাগে। স্যার হ্যাঁ বল। স্যার বলছিলাম র্যান্ডম স্কেলটা স্যার কোথায় ইউজ করবো স্যার? র্যান্ডম র্যান্ডম স্যাম্পলটা কোথায় ইউজ করবো? ধর আমার কিছু কোশ্চেন রয়েছে, ঠিক আছে, এবার আমি কোশ্চেন গুলো দিতে চাইছি, তাহলে যখন দেবো তখন সবাইকে যদি সেম কোশ্চেন সেম সিকোয়েন্সে থাকে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা তো থাকে। এই র্যান্ডম স্যাম্পল যখনই করবো তখন কিন্তু ধর 1 নম্বর কারুর সেটা হয়তো 5-এ চলে গেল, আর কারুর 5টা হয়তো 2-এ চলে এলো, এরকম পুরো র্যান্ডামলি সাফল হয়ে যাবে। এইটাকে বলা হয় র্যান্ডম সাফল। বেশ, আচ্ছা, আমরা নেক্সট যেগুলো করব সেটা হচ্ছে যে কি বলে স্লাইস অপারেশনটা, স্লাইসিং। ঠিক আছে, এই স্লাইসিং ব্যাপারটা কি হয়, আমরা একটা অ্যারেকে দুটো টুকরোতে ভাঙতে পারি, সেটাকে আমরা বলি স্লাইসিং। আচ্ছা, আর একটা জিনিস একটুখানি বলে নি, ধর একটা লিস্ট নিচ্ছি আমরা, আমি একটা জিনিস একটু দেখিয়ে দিই, এটা দেখিয়ে দিলে আমার সুবিধা হবে। না না, আরেকবার ইয়ে করছি। এগুলো খুব ছোট ছোট বাট ভীষণ অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, এগুলো কিছু জিনিস থাকে। ধর আমি এখানে একটা লিস্ট নিচ্ছি, তারপর আমি L1 একটা লিস্ট নিচ্ছি এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে লিস্টে ধর দুটো এলিমেন্ট নিচ্ছি, 2, ধর 5। ঠিক আছে, আমি দুটো এলিমেন্ট নিলাম। আর এইবারে আমি যদি ইয়ে করি, ধর আমি বলছি যে আর একটা ব্ল্যাঙ্ক লিস্ট নিচ্ছি, তাহলে এখানে ধর আর একটা লিস্ট নিলাম L1, তাহলে L1 এটা একটা ব্ল্যাঙ্ক লিস্ট। এবারে আমি এই ব্ল্যাঙ্ক লিস্টের মধ্যে ধর ইয়ে থেকে এলিমেন্ট কপি করব, L1 থেকে এলিমেন্ট কপি করব, ঠিক আছে, এরকম করতে পারি। তাহলে আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে এটা একটা ইকুয়াল টু ব্ল্যাঙ্ক লিস্ট নিলাম, এবারে L1 সাপোজ ইকুয়াল টু লিখছি, L1 ইজ ইকুয়াল টু লিখছি ধর 2 ইন্টু L। ঠিক আছে, দিয়ে আমরা এখানে লিখছি প্রিন্ট L1। প্রিন্টটা এর মধ্যে লিখতে হবে, প্রিন্ট L1। এই সেম প্রবলেম হচ্ছিল আমার একটু আগে, আবার রিস্টার্ট করলাম। এই আগেকার হ্যাঁ, এটা নিয়ে রেখেছে, এটাকে রিফ্রেশ করতে হবে। আমি আবার পুরো অ্যাপটা নতুন করে চালু করলাম। না সমস্যা, স্যার 2-5 করে দেখাচ্ছে। কোথায় 2-5 করে দেখাবে, ওটা দুবার আসবে। ঠিক আছে, ওই জিনিসটা দুবার আসবে। দেখে ওটা বেসিক্যালি ইচ এলিমেন্ট দুবার করে নেবে, 3 করে থাকলে দুটো এলিমেন্ট কিন্তু 3 বার করে নেবে। ঠিক আছে, বেশ, তাহলে এটা হচ্ছে যদি আমি একটা এলিমেন্টের মধ্যে মাল্টিপল টাইম এলিমেন্ট গুলোকে নিতে চাই, তাহলে বেসিক্যালি যদি আমি ওই ওরকম ভাবে লিখি তাহলে আমরা বলতে পারি যে সেম এলিমেন্ট দুবার করে এসে এটা তৈরি করবে। আচ্ছা, আর একটা হচ্ছে ধর আমি একটা পার্টিকুলার এলিমেন্টকে ডিলিট করতে চাইছি, যেমন একটা উদাহরণ নিই আমরা, এরকম একটা নিচ্ছি, ধর এখানে এলিমেন্ট গুলো নিচ্ছি 5, 10,
30, 54, 59, 86, ঠিক আছে? কটা আছে? 1 2 3 4 5টা, 1 2 3 4 5 6 7টা এলিমেন্ট আছে, ঠিক আছে? এইবার ধর আমি একটা পার্টিকুলার এলিমেন্টকে ডিলিট করতে চাইছি। হলো? এবারে ধর আমি ডিলিট করছি কোনো একটা এলিমেন্টকে, একটা সরি ডেল ধরে নিই আমরা একটা এলিমেন্ট এল, ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি আমরা যে এলিমেন্টটাকে ডিলিট করতে চাইছি। ধর আমি দিলাম 2, যদি আমি 2 দিই তার মানে থার্ড এলিমেন্ট আমার ডিলিট হবে, ঠিক আছে? দিয়ে আমি এল কে সাপোজ আমি প্রিন্ট করছি, এল কে প্রিন্ট করতে চাইছি। সমস্যা করলাম স্যার অ্যাপটা আবার বন্ধ করে আবার চালু করে নেব, ঠিক হয়ে যাবে। না কেন? আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে, এটা হচ্ছিল না। দাঁড়া, ফানেল থেকে রিস্টার্ট করি। ঠিক আছে, এবার এখানে দেখ কি করছি আমি, এখানে 2 5 33, এবার যে ভ্যালুগুলো দিয়েছিলাম এখানে দেখ আমরা দিয়েছিলাম 2 5 10, ঠিক আছে? এখানে দেখ 10টা চলে গেছে। 2 মানে 0 থেকে শুরু করে পজিশন 2 মানে হচ্ছে থার্ড এলিমেন্ট, ঠিক আছে? তাহলে আমি একটা পার্টিকুলার এলিমেন্টকে কিন্তু ডিলিট করতে পারি। আমি একটা রেঞ্জ অফ এলিমেন্টকেও কিন্তু ডিলিট করতে পারবো, ঠিক আছে? ধর আমি 2,5 দিলাম, আমি এটা করছি, আমি ডিলিট করছি না 2, ধর আমি এরকম বলছি 2:5, ঠিক আছে? দিয়ে আমি লিস্টে প্রিন্ট করছি। এখানে কি আসছে? এখানে যেটা আসছে সেটা হচ্ছে 2 5 39 86 98, দেখ কত অব্দি এসছে। এখানে যেটা আসছে 2 আছে, 5 আছে, তারপরে বাদ গেছে কি 10 33 54 54। তাহলে এখান থেকে কাউন্ট কর, দেখ 0 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে পজিশন যদি আমি ভাবি তাহলে দেখ 0 1 2 3 4 5, তাহলে আমি যেহেতু এখানে 2, ইয়ে নিয়েছি 2,5 নিয়েছি, তাহলে 2 মানে থার্ড এলিমেন্ট, ঠিক আছে? থার্ড 4 আর তারপর 6 মানে 5 পজিশন। তাহলে এখানে বেসিক্যালি 10 33 আর 54 তিনটে ভ্যালু বাদ যাচ্ছে, 10 33 54। কেন? দেখ এই তিনটে কিন্তু স্টার্ট হচ্ছে 2 থেকে পজিশন, হ্যাঁ বল। 2
যেটা লিখেছে ডেল এল 2:5, মানে ওটা 2 থেকে 5 পর্যন্ত এলিমেন্ট গুলো বাদ দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 থেকে 5 মানে বেসিক্যালি কিন্তু আমি লোকেশন মিন করছি। হ্যাঁ, হ্যাঁ। 5 মানে এটা 2টা হচ্ছে 0, 5 হচ্ছে 1, তারপরে 10 হচ্ছে 3, 10 হচ্ছে 2, 33 হচ্ছে 3, 54 হচ্ছে 4, 39 কিন্তু 5। কিন্তু এখানে যেটা হয় আমরা আগেও বলেছি যে যখনই আমরা এরকম একটা রেঞ্জ মেনশন করবো, লাস্টের আগেরটাতে স্টপ হয়ে যাবে। তাহলে লাস্টেরটা যেহেতু মানে 39 যেহেতু আমার 5th লোকেশন, সেই জন্য ওটা তার আগে এসে 4th লোকেশন এটা কিন্তু থেমে যাবে। ঠিক আছে? আচ্ছা হ্যালো স্যার, ফোন আছে স্যার। আচ্ছা 86 আর 98 টা হলো কি ওরা আবার? 86 বুঝলাম। তারপর থেকে ওই আবার তো তারপর থেকে নেবে তো আবার। ওই রেঞ্জের ওই হ্যাঁ। এলিমেন্টকেও বাদ দেবে। তাহলে এটা একটা পার্টিকুলার রেঞ্জ অফ এলিমেন্ট কিন্তু আমরা বাদ দিতে পারি। ঠিক আছে? আমরা যদি 2,4 বলি তাহলে ইন্ডেক্স সবসময় 2 থেকে 4 অব্দি, মানে আগের ইন্ডেক্স অব্দি, লাস্টের আগের ইন্ডেক্স অব্দি এগুলো ডিলিট হবে। আবার বলছি, এখানে যেহেতু 2, কত যেন 5 দিয়েছিলাম, তাহলে ইন্ডেক্স 2 থেকে ইন্ডেক্স 4 অব্দি সবসময় বাদ চলে যাবে। তাহলে দেখ আমরা এখানে 2,5 দিয়েছি, তাহলে ইন্ডেক্স 2 থেকে ইন্ডেক্স 4 লাস্টে যা থাকবে তার থেকে এক কম, এই ইন্ডেক্স অব্দি এটা বাদ চলে যাবে। এটাকে আমরা বলি ডিলিট। ডিলিটও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যখন হাজার হাজার ডেটা নিয়ে কাজ করতে হবে তখন কিন্তু রেঞ্জ অফ ডেটাকে ডিলিট করতে হয়। হ্যাঁ বল। না, লিস্টে যে ডাটাগুলো নিয়েছি তার যে মানে স্পেস তৈরি হয়েছে, তো ডেল ফাংশন ইউজ করার পর সেই স্পেসটা তো একই থাকবে নাকি? হ্যাঁ এই ধরুন ওই যে ডিলিট করে দিলাম ডেটাগুলো, তার জন্য কি স্পেস কমে যাবে এরকম নয় তো প্রোগ্রামে? না 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 না, লিস্ট কিন্তু ডাইনামিক নয়। লিস্টের জন্য কিন্তু ওই ইয়েটা কিন্তু স্পেসটা কিন্তু থেকে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয়, যখন হাজার হাজার ডেটা থাকবে আমাকে সিলেক্টিভ কিছু ডিলিট করতে হয়। সিলেক্টিভ ডিলিট মানে একটা রেঞ্জ অফ ডিলিটই আমরা মেনলি বলি। এরকম রেঞ্জ অফ ডিলিট যখন হবে তখন কিন্তু ইয়ে হবে, কি বলে, আমাকে এই ডিলিট ফাংশন ইউজ করেই কিন্তু একমাত্র করতে হবে। নাহলে খুঁজে খুঁজে বার করে ডিলিট করা, ইট ইজ নট পসিবল। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। বল স্যার, বল। হ্যাঁ বলছিলাম স্যার, এখানে তো স্যার ইনপুট গুলো নিয়ে নিয়েছি স্যার। ইউজার ইনপুট এটা কিরকম হতে পারে স্যার? ইউজার ইনপুট হলে কিছু অসুবিধা নেই। ইউজার ইনপুট যেরকম ভাবে আমরা অ্যাপেন্ড করেছি সেরকম ভাবে অ্যাপেন্ড করে ইউজার ইনপুট গুলো নেবো, দিয়ে এবার যদি আমি মনে করি যে আমি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে ডিলিট করবো, আমি সেই এলিমেন্টকে ডিলিট করবো। ঠিক আছে? ইউজার ইনপুটের সঙ্গে এটা খুব একটা বেশি ভ্যারি করে না, ব্যাপারটা অলমোস্ট সেমই থাকে। ঠিক আছে? ওটা শুধু ইউজার ইনপুট, আমি শুধু ইয়েটাকে তৈরি করার জন্য আমার কাজে লাগতে পারে, তারপরে আর কিছু কাজে লাগবে। আচ্ছা, আর একটা যেটা হয় লিস্ট ক্লোনিং বলি আমরা। ঠিক আছে? ইটস লিস্ট ক্লোনিং। আমি ক্লোনিংটা একটুখানি বুঝিয়ে দিই। দেখা যাচ্ছে? উল্টো আসছে স্যার। ও সরি, লিস্ট ক্লোনিং। ক্লোন কথাটার অর্থ হচ্ছে ডুপ্লিকেট, তাকে আমরা বলি ক্লোন। আমি ধরে নিই একটা আমার লিস্ট আছে এ, এর মধ্যে ধর কতগুলো দেশের নাম দেওয়া আছে। ধর আমি বললাম ইন্ডিয়া আছে, কমা ইউএসএ আছে, তারপরে ধর ফ্রান্স আছে, কিছু দেশের নাম আছে। এবার যদি আমি এ প্রিন্ট করি তাহলে এটা আমার এটাই দেখাবে। কিন্তু যদি আমি এবার এরকম করি, ধর আমি বলছি যে আমি একটা পার্টিকুলার কোনো ডেটাকে মডিফাই করতে চাই, ঠিক আছে, বা আমি ধর একটা এরকম করতে চাইছি যে আমি কি বলবো, আমি একটা পার্টিকুলার এলিমেন্টকে প্রিন্ট করতে চাইছি। ধর আমি বললাম যে A1 এটা ইজ ইকুয়াল টু, মানে এটা 0 এটা 1, ইউএসএ আছে, আমি সাপোজ এটাকে ইউএসএসআর করে দেবো। ঠিক আছে? যদি এটা করি তাহলে তারপরে যদি প্রিন্ট করি এ কে, তাহলে কিন্তু এটা কিন্তু ওভাররাইট হবে বাই ইউএসএসআর। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লোনিং।
ক্লিয়ার? আমি একটা কোনো পার্টিকুলার ডেটাকে আমি কিন্তু মডিফাই করে দিতে পারি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ক্লোনিং। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস একটুখানি বলে দিই। ধর আমি ইয়ে করলাম, এ আর বি দুটো লিস্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? যদি দেখা যায় যে দুটো লিস্ট সেম আছে, তাহলে এরা কিন্তু অনেক ক্ষেত্রে যেটা করতে পারে সেটা হচ্ছে যে একটা মেমোরি স্পেসে কিন্তু একে অকুপাই করতে পারে। এটা একটু অন্যরকম কনসেপ্ট। ধর আমি একটা এরকম ভাবে বলছি, এ ইজ ইকুয়াল টু, আমি বলেছি আমার এলিমেন্ট গুলো আছে 10, 20 আর 30, ঠিক আছে? বি আমার আর একটা জায়গা আছে যেখানে আমার নিয়েছি 10, 20 আর 30, হলো? এবারে আমি যদি এ বা বি কে দেখি, মানে এর জন্য একটা মেমোরি স্পেস অ্যাকচুয়ালি অকুপাইড হবে, 3টে জায়গা থাকবে। বি এর জন্য আর একটা মেমোরি স্পেস অকুপাইড হবে, সেখানেও এখানে 10 থাকবে, 20 থাকবে, 30 থাকবে, এখানেও 10 থাকবে, 20 থাকবে, 30 থাকবে, ঠিক আছে? এবারে যদি আমি এরকম করি, ধর আমি বললাম প্রিন্ট এ ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু বি, মানে এখানে কিন্তু বেসিক্যালি দুটো আনসার ও দিতে পারে। দুটো আনসার বলতে আমরা কি মিন করি, এটা থেকে হয় ট্রু লিখবে অথবা ফলস লিখবে। যদি এলিমেন্ট ওয়াইজ ম্যাচ করে যদি দেখা যায় সবকটা এলিমেন্ট সেম, তাহলে ওরা কিন্তু ট্রু লিখে দেবে। এমনকি যদি ধর এরকম হয় যেটা উলট পালট আছে, এটা 10, 30, 20, এটা ধর 10, 20, 30, তাহলে কিন্তু ওরা সেম বলবে না, কারণ ওরা কিন্তু লোকেশন ধরেই কিন্তু দেখে, ঠিক আছে? আর যদি আমি কোথাও এরকম লিখি যে বি ইজ ইকুয়াল টু এ, তাহলে বি ইজ ইকুয়াল টু এ হলে কিন্তু আলাদা করে আমাকে কিন্তু ভ্যালু ইয়ে করবে না। ধর আমি কোথাও একটা লিখছি বি ইজ ইকুয়াল টু এ, তাহলে তখন কি করে, যে লোকেশনে আমার এ ছিল, ধর এটা তো এ দিয়ে ইয়ে করেছে 10, 20 আর 30, আর বি ও কিন্তু এটাকেই পয়েন্টিং করে রাখবে, মানে আলাদা করে কোনো মেমোরিকে অকুপাই করবে না। আর সেক্ষেত্রে যদি আমরা বলি যে প্রিন্ট এ ইকুয়াল টু বি, সবসময় ট্রু আসবে। আর একটা করা যায়, সেটা হচ্ছে প্রিন্ট, তার আমি করেছি এ ইজ ইকুয়াল টু বি, তারপর আমি এরকম করছি প্রিন্ট এ ইজ বি, এতেও কিন্তু ভ্যালু ট্রু দেখাবে। আলাদা করে যদি প্রিন্ট এ বা প্রিন্ট বি দিই সেটা অন্য প্রশ্ন, বাট এটাকে আমি কিন্তু মডিফাই করতে পারি। আরো একটা মজার ঘটনা, যদি আমি এ ইজ ইকুয়াল টু বি কোথাও লিখে রাখি, ধর আমি একবার করে নিয়েছি এ ইজ ইকুয়াল টু বি, প্রোগ্রামটা এরকম বললাম যে এ ইজ ইকুয়াল টু, বললাম 10, 20, 30, ঠিক আছে? বি ইজ ইকুয়াল টু একই বলছি 10, 20, 30। এবার আমি বললাম যে এ ইকুয়াল টু বি, লুক ইকুয়াল টু নয়, শুধু এ ইকুয়াল টু বি। এবারে যদি আমি বলি বি 2 ইজ ইকুয়াল টু 100, তারপরে আমি প্রিন্ট করছি এ, প্রিন্ট করছি বি। আমি বি কে মডিফাই করেছি, যখন বি 2 ইজ ইকুয়াল টু 100, তার মানে লাস্ট এলিমেন্টটা এটা উঠে গিয়ে 100 ঢুকেছে। তাহলে প্রিন্ট বি যখন করছি তখন ডেফিনেটলি 10, 20 আর 100 প্রিন্ট করবে। কিন্তু যখন প্রিন্ট এ করবে তখন কি করবে, অ্যাকচুয়ালি যেহেতু এ ইজ ইকুয়াল টু বি আমি একবার করেছি, তার মানে দুটো পয়েন্টারই কিন্তু সেম ইয়েকে পয়েন্টিং করে রেখেছে। সুতরাং আমি যদি বি তে মডিফাই করি 100 দিয়ে, অটোমেটিক্যালি এও কিন্তু মডিফাই হবে। অর্থাৎ এটার আউটপুটও কি আসবে, এটার আউটপুটও কিন্তু 10, 20 আর 100 আসবে, ঠিক আছে? যদি আমি এ ইজ ইকুয়াল টু বি করি, অ্যাকচুয়ালি এরা কি হয়, এরা কিন্তু ইয়ে হিসাবে ইউজ হয়, কি বলে তোর, মানে পয়েন্টার হিসাবে ইউজ হয়। সুতরাং একই লোকেশনে যদি ভ্যালু থাকে, তাহলে দুটো ডিফারেন্ট পয়েন্টার কিন্তু একই লোকেশনকে কিন্তু পয়েন্টিং করে রাখতে পারে। আর ক্লোনিং যেটা বলছিলাম, যে যখন আমরা বলছিলাম ক্লোনিং অফ, আচ্ছা আমি এটা লিস্টের ব্যাপারে আমি একটুখানি বলে নিই, যেটা লিস্ট অ্যালাইজিং বলি আমরা এটাকে, ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। লিস্ট অ্যালাইজিং, we know
that the variable refer to the object if we এক মিনিট একটুখানি হ্যাঁ বলো 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 হ্যাঁ বলো বলো আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে if we assign one variable to another, both variable both variables refer to the same object. লোক এইটাই সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিরকম আমরা একটু আগে দেখালাম, ধর আমরা এরকম বলছি এ ইজ ইকুয়াল টু, যেটা আমি বলছি ধর এ একটা অবজেক্টকে রেফার করছে যে 10 20 30 এরকম যেটা বলছিলাম। এবার যদি আমি লিখি যে এ ইজ ইকুয়াল টু বি, তাহলে বিও কিন্তু একটা অবজেক্ট, সেও কিন্তু এটাকেই রেফার করবে। এই জিনিসটাকে অ্যালাইনজিং বলি আমরা, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অ্যালাইনজিং। আর ক্লোনিং এর ক্ষেত্রে যেটা আমরা বললাম, একটু আগে বলছিলাম, ক্লোনিং হচ্ছে যখন আমরা কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে মডিফাই বা চেঞ্জ করছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ক্লোনিং। আমরা এরকম করছি ক্লোনিং লিস্ট, cloning list. If the programmer wants to modify the existing list, and also want to keep the original one, then you need to make a copy of the list itself, ঠিক আছে? তাহলে এখানে যেটা আমরা করছি সেটা হচ্ছে, যদি ধর আমরা এরকম ভাবে বলি যে ধর আমি একটা এ বলে একটা লিস্ট তৈরি করে রেখেছি অলরেডি, 10 20 30, ক্লিয়ার? এবারে বি আর একটা লিস্ট তৈরি করছি, কিন্তু সেটা এর এলিমেন্ট দিয়ে, তাহলে এ ইজ ইকুয়াল টু বি করবো না, কিন্তু সেখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এ আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ডট থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এর সবকটা এলিমেন্ট বা এই রেঞ্জের পুরো কটা এলিমেন্ট কিন্তু বি এর মধ্যে চলে যাবে।
এবারে আমি যদি এ আর বি কে ইয়ে করি, ধর আমি বললাম যে আমি চেক করতে চাইছি ইজ এ ইকুয়াল টু বি, আমি দুভাবে চেক করতে পারি, একটা হচ্ছে এ ইকুয়াল টু বি, অথবা প্রিন্ট এ ইজ বি। আমি একটু আগে দেখিয়েছি, তাহলে আমি দুটো অপশন আছে আমার কাছে, আমি হয় লিখতে পারি যে ইফ এ ইকুয়াল টু বি, এইভাবেও লিখতে পারি, অথবা তোরা কিন্তু আবার অর করে ফেলছিস, এটা হচ্ছে কি আসবে, দুটো সেম আসবে, এটাকে ট্রু ভ্যালু আসবে। অথবা আমরা আরেক রকম ভাবে লিখতে পারি যে প্রিন্ট এ ইজ বি বা বি ইজ এ, এখানেও কিন্তু আউটপুট ট্রু আসবে। ঠিক আছে, কেন এরকম হলো, তার কারণ হচ্ছে যেহেতু এ বি এর সরি এ এর ভ্যালু গুলো দিয়েই আমি বি এর ভ্যালু তৈরি করলাম, তার মানে ক্লোন তৈরি করলাম, সেই জন্য আমরা যদি চেক করি দেখবো হ্যাঁ দুটোই কিন্তু একদম সেমই আসছে। সো ওয়ান ইজ ক্লোনিং লিস্ট, আনাদার ওয়ান ইজ লিস্ট অ্যালাইজিং। ঠিক আছে, লিস্ট এই যে একটু আগে আমার প্রশ্ন করলি যে আমি যদি এলিমেন্ট ডিলিট করি তাহলে কি আমার স্পেস আমার একই থাকবে না কমে যাবে? এই স্পেস কমানোর প্রবলেমটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। যখন আমরা হিউজ ডেটা, লক্ষ লক্ষ ডেটা নিয়ে যখন মডিফাই করতে যাব, তখন কিন্তু স্পেস কতটা আমার লাগছে সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। কারণ বেশি সংখ্যক এলিমেন্টকে যখন আমি হ্যান্ডেল করতে যাব, তখন আমার স্পেস রিডিউস করাটা কিন্তু আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ। না হলে কি হবে, এত বেশি স্পেস কনজিউম করবে যে এদের ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এই কারণে বেসিক্যালি আমরা কি করি, লিস্ট অ্যালাইজিং করি বা ক্লোনটা ইম্পর্টেন্ট না, কিন্তু লিস্ট অ্যালাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ক্লোন কোথায় লাগে, ধর আমি একই লিস্ট আর একটা তৈরি করতে চাইছি, আননেসেসারিলি সেখান থেকে কিন্তু এসব করবো না। আমরা বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে আমরা ওখান থেকে ক্লোন করে দেবো, অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো আমি আজকে একটুখানি প্র্যাকটিস করতে বলছি। আমাদের এই উইকে গতকালকার ক্লাস নষ্ট হয়েছে, আমরা দেখছি এটাকে যদি আরেকদিন আমি অ্যাডজাস্ট করে দিতে পারি, সেটা হয়তো একটু অড টাইমে অ্যাডজাস্ট হবে। আমি দেখছি সেটা কবে করা যায়, এর মধ্যে হয়তো একদিন করব। ঠিক আছে, হ্যাঁ বলো বলো স্যার, লিস্ট অ্যালাইজিংটা একটু বলে দেবেন? লিস্ট অ্যালাইজিং হচ্ছে, ধর আমি বললাম যে আমি এ একটা পয়েন্টার তৈরি লিস্ট তৈরি করেছি, আমি বি আবার একটা লিস্ট তৈরি করতে চাইছি, করতেই পারি, আমি বি আবার একটা লিস্ট তৈরি করতে পারি কিরকম ভাবে, ধর আমি বি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার 10, 20, 30, ফরচুনেটলি আমাকে দুটো সেম এলিমেন্ট দিতে হচ্ছে, তখন আমি আর এইসব করবো না। ঠিক আছে, এইসব করলে কি হবে, এর জন্য ধর 12 বাইট, এর জন্য আবার 12 বাইট জায়গা নষ্ট হবে, আমার দরকার কি আছে, আমার তো অবজেক্টটা সেম অবজেক্ট আমার আছে। অবজেক্ট সেম বুঝছি কি করে, যেহেতু ভ্যালুগুলো আমার সেম আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা অ্যালাইজিং করব, অ্যালাইজিং করা মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি করা মানে অ্যালাইজিং হয়ে গেল, অবশ্যই এ এক্সিস্ট করতে হবে। কিন্তু মানে আমি এ একটা ব্ল্যাঙ্ক লিস্ট নিয়ে বি একটা ব্ল্যাঙ্ক লিস্টে অ্যালাইজ করে খুব একটা কাজের কাজ খুব একটা হয় না, নয়, সেখানেও হয়, সেটা অসুবিধা নেই। এবারে কি করতে পারি, আমরা ধর একটাকে মডিফাই করলাম, ধর আমি এ কে মডিফাই করলাম, এটা করেছি, এবারে আমি এ আর বি এর জন্য সেপারেট এরকম স্পেস নষ্ট না করে আমি এ আর বি দুটো শুধু আলাদা পয়েন্টার তৈরি করে দিলাম, দুজনেই কিন্তু সেম অবজেক্টকে কিন্তু পয়েন্টিং করতে আরম্ভ করলো, এখানে এ পয়েন্টিং করলো আর বিও দেখা যাচ্ছে যে এখানেই কিন্তু পয়েন্টিং করবে। ঠিক আছে, তাহলে এ এবং বি যখন দুজনেই একই জায়গায় পয়েন্টিং করবে, তখন কি হবে, এটা কিন্তু বলবো যে আমরা, এটা হচ্ছে বেসিক্যালি যে এদের মেমোরি স্পেসটা কিন্তু আমার কমে গেল, যেটা দুটোর জন্য লাগতো সেটা একটা মেমোরি স্পেসেই আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে 1 মিনিট। আচ্ছা, তাহলে যখনই অ্যালাইজিং করব, অ্যালাইজিং এর সব থেকে সুবিধা হয়, অ্যালাইজিং এর সব বেস্ট যে রিপ্রেজেন্টের জন্য অ্যালাইজিং করি সেটা হচ্ছে আমাদের মেমোরি স্পেস রিডিউস করা, এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা মেমোরি স্পেস যখন রিডিউস করতে পারছি তখন কিন্তু আমাদের এফিশিয়েন্ট প্রোগ্রাম হ্যান্ডেল করবে, সেটাকে বলি অ্যালাইজিং। কিন্তু অ্যালাইজিং এর যেটা ড্রব্যাকস বলে দিই, আমি যদি মডিফাই করি, ধর আমি মডিফাই করছি এ কে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু বি উইল মডিফাই। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক্যালি ড্রব্যাকস। একটা
একটাকে যদি আমি মডিফাই করি তাহলে কিন্তু আর একটাও আমার মডিফাই হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যালায়েন্সিং এর ডিসঅ্যাডভান্টেজ। বাট অ্যাডভান্টেজ অনেক, অ্যাডভান্টেজ হচ্ছে মেমোরি স্পেস রিডিউস করা হচ্ছে অ্যালায়েন্সিং এর সব থেকে বড় অ্যাডভান্টেজ। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক্যালি অ্যালায়েন্সিং। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? আমরা নেক্সট দিন যেটা করবো সেটা হচ্ছে লিস্ট, কিন্তু আমরা ইয়ে করব, কি বলে এটাকে, স্লাইস করা। এই স্লাইস আমরা এরপরে আরেকটু এগিয়ে কিন্তু এবার আমরা প্রচুর ডেটা নিয়ে কাজ করতে আরম্ভ করব, কারণ এটা হ্যাবিট করতে হবে, না করলে হবে না। আমি চেষ্টা করবো যে অনেক বেশি ডেটা হয়তো পাঠাবো, দেখাবো কিভাবে করতে হয়। দেরি আছে, আরেকটু দেরি আছে। আমরা আরেকটু না শিখে লিস্ট হ্যান্ডেল করতে পারবো না, ঘাবড়ে যাবো। যখন মানে হাজার হাজার ডেটা এরকম ভাবে আসবে তখন একটু আমরা নার্ভাস হবে। এটা আর অর্গানাইজ ডেটা, এটাকে আমরা অর্গানাইজ করবো কি করে, কারণ যে কোনো মেশিন অপারেশন করতে গেলে অর্গানাইজ ডেটা দরকার লাগে, করবো আমরা। কিন্তু আমাদের এই স্লাইসিং, এই যে জিনিসগুলো লিস্টে করছি, এগুলো কিন্তু ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট ওখানে। ঠিক আছে, বেশ ঠিক আছে। এগুলো কিন্তু প্র্যাকটিস করবি সবাই। আর গতকালকার ক্লাসটা যেটা মিস হয়েছে সেটা আমি দেখছি সামনের উইকে কোন ডেটে অ্যাডজাস্ট করা যায়, আমি আগে থেকে জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে। আর দিব্যেন্দু আমাকে একটা ছবি পাঠিয়ে দিবি। ঠিক আছে স্যার।